আলেম, কিন্তু প্যারে হাজরিন দুই এলেম যদি কোনো আলেমের মাঝে না থাকে তাকে আলেম বলা যাবে না। ইলমে শরীয়ত, ইলমে মারিফাত, দুই এলেমের অধিকারী যদি না হতে পারে তাকে আলেম বলা যাবে না। আজকে আলেম হয়েছে সুদ খায়, আলেম হয়েছে টিভি দেখে, আলেম হয়েছে পর্দা করে না, একে আলেম বলা যাবে? জুড়ে বলেন, আলেম বলা যাবে? হক্কানি আলেম যদি হতে হয় তাহলে আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের হাতে বয়াত নিয়ে, তাদের সোহবত নিয়ে ওলি হওয়া যাবে, নতুবা কোনো দিনও ওলি হওয়া সম্ভব নয়। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, হক্কানি আলেমের সাথে থাকবো। এই জমিন, হক্কানি আলেম যতদিন থাকবে এই জমিন থাকবে, হক্কানি আলেম বিদায় নিলে এই জমিন থাকবে না। অতএব এই ছাত্রদেরকে যে দেখলেন এরা দিনিয়া মাদ্রাসায় পড়ে জীবনকে গঠন করতেছে, আমরাও আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ নবী বলছেন, হয় আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে ভালোবাসো, না হলে আলেমের বাবা হও, দাদা হও। আমরা আলেম হতে পারি নাই, আলেমের বাবা হওয়া যায় কি যায় না? আওয়াজ করে বল, যায় কি যায় না? কে কে আলেমকে ভালোবাসতে চাই, দেখতে চাই? নারায়ে তাকবীর। আলেম শুধু না, হক্কানি আলেম। শুধু আলেমকে ভালোবাসা যাবে না, যাকে তাকে দেখলে আলেমকে ভালোবাসা যাবে না। যে আলেমের মাঝে নবীর প্রেম নাই, আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই, ওই আলেমকে ভালোবাসা যাবে? জুড়ে বলুন, যাবে? ওই আলেমের পথে অনুসরণ করা যাবে না, ওই আলেমের মজলিসে বসা যাবে না। অতএব এই ফিতনার জামানায় 73 দল নবীর উম্মত হবে, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতি। অতএব আমাদেরকে বুঝতে হবে জাহান্নামের সংখ্যা বেশি, জান্নাতের সংখ্যা কম। অতএব এই ফিতনার জামানায় নবীজি বলছে, শেষ জামানায় হাতে আগুন অগ্নিকণ্ঠ নেব নেওয়া যেমন কঠিন, ঈমান রাখা তত কঠিন, তার চেয়ে বেশি কঠিন। এই জামানায় এসে আমরা কাকে আলেম বলবো, কাকে ভালোবাসবো, এই বিষয়টিও আমাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওলিয়া উলিয়ার পথ ছাড়বো না। এই ছাত্রদের যে দেখলেন, এই মোল্লাপাড়া অধিকাংশ ছাত্ররাই মোল্লাপাড়া সালেহিয়া দিনের মাসের ছাত্র। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই এলাকায় যারা মা বোন দাদা দূর থেকে কথা শুনছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে কালামুল্লাহ তেলাওয়াত করবে, নবীর হাদিসের বয়ান মানুষের কাছে বলবে, আপনার ছেলের মাধ্যমে একজন আল্লাহর ওলি হবে, আপনার ছেলের মাধ্যমে হাজার ছাত্র লেখাপড়া করবে। আপনি কবরে চলে যাবেন, সদগায়ে জারিয়া স্বরূপ আপনার কবরে চলে যাবে। বাবাজিরা আমার, ভাইরা আমার, আপনারা একটা সন্তানকে হক্কানি আলেম বানানোর উদ্দেশ্যে মোল্লাপাড়া সালেহিয়া দিনিয়া মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবেন। ওখান থেকে সারসিনায় যাবে, হক্কানি আলেম হয়ে সমাজে এসে অন্ধকার সমাজকে আলোকিত করবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই, দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।